হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে হচ্ছে আমরা সেকেন্ড টাইমারদের জন্য যে ফ্রি ক্লাসগুলো শুরু করেছিলাম তারই হলো সরলরেখা পার্ট 2 আজকে ক্লাসটা হবে। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো। তো আজকে হচ্ছে ওকে, আমাদের সাউন্ড ভয়েস অল ক্লিয়ার আছে। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো এবং তারপর আমরা ইনশাল্লাহ শুরু করব। আমার কথা ছিল যে আমি ভাইয়া 10:30টায় চলে আসবো, এক্স্যাক্ট 10:30টায় ভাইয়া চলে আসছি। সো এটা নিয়ে আর মানে সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়েন, দেন আমরা ইনশাল্লাহ শুরু করব। সবাই একটু জানিয়ে দেন ভাইয়াদেরকে যে ভাইয়া সব কিছু ক্লিয়ার আছে কিনা, দেন ভাইয়া ইনশাল্লাহ শুরু করবো। ওকে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে পড়েন, তারপর আমরা ইনশাল্লাহ শুরু করব। সবার কাছে সব কিছু ক্লিয়ার আছে কিনা ভাইয়াকে একটু জানিয়ে দিবেন। যেহেতু 10:30টায় শুরু করার কথা, যেহেতু একটু বড় লেকচার, দ্যাটস ওয়াই আমরা একটু শুরু করলাম। সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়েন, তারপর আমরা ইনশাল্লাহ শুরু করব। ওকে ওকে, সবার কাছে সব কিছু ক্লিয়ার আছে কিনা ভাইয়াকে একটু জানিয়ে দাও। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, বিধান রায়, আলহামদুলিল্লাহ ভালো আছি। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো বাবা, তারপর আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করবো। আজকের ক্লাসে এই সরলরেখার সেকেন্ড লেকচারে আমি আবারও বলে দিচ্ছি, সরলরেখার সেকেন্ড লেকচারটা খুব খুব ইম্পর্ট্যান্ট ফর এনি কাইন্ড অফ অ্যাডমিশন টেস্ট। সো তোমরা যারা মেরিনে পরীক্ষা দিবা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তোমরা যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, সব জায়গার জন্য আজকের এই লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ। আমি একদম বেসিক থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ধরে ধরে দেখাবো। চেষ্টা করব যে আজকের লেকচারটা একটু বড় হবে, বাট তোমরা সম্পূর্ণরূপে করার চেষ্টা করবা। কারণ আছে, কারণ হচ্ছে এই লেকচারগুলো যখন তুমি পাবা বা তুমি যখন করতে পারবা, তখন তোমার জন্য এটা অনেক ফলপ্রসূ হবে ইনশাল্লাহ। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো এবং সবার কাছে সবকিছু ক্লিয়ার আছে কিনা জাস্ট একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। সো আমরা আজকে শুরু করতে যাচ্ছি সরল রেখা পার্ট 2। আমি আবারও বলে দিলাম, আজকে আমাদের ক্লাসটা হচ্ছে সরল রেখা পার্ট 2। সরলরেখা পার্ট 1 শেষ হয়েছে, আজকে হচ্ছে সরলরেখা পার্ট 2। আমরা টোটাল 4টা লেকচারের মাধ্যমে সরলরেখা পার্ট 2 শেষ করে দেব। সো আজকের লেকচারটা একটু বড় হবে, বাট আপনারা সবাই একটু থাকবেন, ভাইয়া সম্পূর্ণরূপে শেষ করবো ইনশাল্লাহ। সো সবাই একটু জানিয়ে দেন যে সবার কাছে সবকিছু ক্লিয়ার আছে কিনা। ভাইয়ার শুরু করার কথা ছিল। সো আমাদের প্রথম লেকচারের পরে, মানে তোমরা তো আসলে মানে আমাদের পেজের মেসেজগুলো তোমরা পাও না। সো পেজের মেসেজে এত পরিমাণ মেসেজ আসছে যে ভাইয়া লেকচার 2 কবে আসবে। আমার লেকচার 2 নেওয়ার কথা ছিল আরও 2 দিন আগে, বাট একদিন আমার অসুস্থতা ছিল আর একদিন হচ্ছে আমাদের নতুন একটা স্টুডিও সেট আপ করা হয়েছে। সো এই কারণে আসলে একটু ব্যস্ততায় ছিলাম, বাট আলটিমেটলি এখন আমরা সম্পূর্ণরূপে ফ্রি এবং আমার সরলরেখা 4টা ক্লাস শেষ হয়ে যাবে। এরপরে তোমাদেরকে সবার প্রিয় যেটা, সেটা আমি একটা পোস্ট করব, পুল করে দিব। এই পুলে যেই যেটার মানে ইয়াটা বেশি আসবে সেই চ্যাপ্টারটা আমরা শেষ করে দেবো, এরকম বেসিক টু ইয়া করে। সো সবার ক্লিয়ার আছো আশা করি। সো যারা আছো তারা সবাই একটু ভাইয়াকে জানিয়ে দাও যে ভাইয়া আমাদের সব কিছু ক্লিয়ার আছে, দেন আমরা ইনশাল্লাহ শুরু করবো। আর যারা ক্লাসটি শেয়ার করবা সবাই একটু দ্রুততার সহিত ক্লাসটা শেয়ার করে দিও, ঠিক আছে? ক্লাসটা একটু শেয়ার করে দিও, যাতে করে আমাদের এই ক্লাসটা তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে সবার কাছে যাতে এই ক্লাসটা পৌঁছে যায়, এটা আমার রিকোয়েস্ট, ঠিক আছে? যেহেতু সেকেন্ড টাইম তোমরা দিবা, একদম পুঙ্খানুপুঙ্খভাবে তোমরা একটু শেষ করবা এবং কিভাবে আমরা আসলে মানে তোমাদেরকে এই সার্ভিসটা দিতে যাচ্ছি সেটা একটু দেখবা। সো চলো আমরা শুরু করি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে প্রথম টপিকটাই দেখব বিভিন্ন অনুপাতে বিভক্তিকরণ। আচ্ছা, আমি তোমাকে, আমরা তো নর্মালি হলো এই যে যে সূত্রটা দেখতে পাচ্ছ, এটা তোমরা একাডেমিক লাইফে পড়ে আসছো। আমি এই সূত্রটারই একটা সাবভার্সন তোমাদেরকে দেখাবো, একটু খেয়াল করো। সাবভার্সনটা একটু খেয়াল করবা, তাহলে তুমি পারবা। দেখো একটু, এটা একটা কি ভাইয়া? সরল রেখা। এই সরলরেখার কয়টা বিন্দু থাকবে সবাই একটু বলতে পারবা? বিন্দু থাকবে কয়টা? 2টা। তাহলে ধরো এখানে x1 কমা হলো y1, x2 কমা হলো y2। এদের একটা মধ্যবিন্দু থাকবে, এই যে এটা মধ্যবিন্দু, মধ্যবিন্দুটা হচ্ছে x, y। আর এই সরলরেখাটা কত অনুপাতে বিভক্ত হচ্ছে? ধরে নাও আমি বললাম এরা অনুপাতে বিভক্ত হচ্ছে k:1 অনুপাতে, k:1
1 অনুপাতে। এখন এই অনুপাতে বিভক্তিকরণের ক্ষেত্রে আমি হচ্ছে হলো অন্তর্বিভক্তি আর বহির্বিভক্তি একসাথে শেষ করে দিচ্ছি। একটু মনোযোগী হও। আমি যখন এক্স এর মানটাকে বের করব, দেখো এক্স এর মানটাকে বের করব, তখন আমি যেটা করব ভালো মতো বুঝবা। এই যে কেটা আছে, এই কে এর সাথে x2 কে গুণ করবা, কে এর সাথে x2 কে গুণ করবা, তাহলে কে x2 হয় কে x2। এখন এখানে প্লাস আর মাইনাস, কেন প্লাস আর মাইনাস দিলেন সেটা আমি পরে বলতেছি, একটু খেয়াল করো। এইবার ভাইয়া যেটা করব, এই 1 এর সাথে এই x1 কে গুণ করবা, তাহলে 1 এর সাথে x1 কে গুণ করলে হয় শুধু x1। আর নিচে অনুপাত দ্বয়ের যোগফল এবং বিয়োগফল, অনুপাত দ্বয়ের যোগফল অথবা বিয়োগফল। তাহলে এখন এটা x এর মান পেয়ে গেছো, সিমিলার ভাবে তুমি y এর মানটা বের করবা। আসো y এর মানটা একটু খেয়াল করো, y ইকুয়ালস টু, এই যে দেখো ভাইয়া যেভাবে বলি, k এর সাথে y2 গুণ, k y2, তাহলে আসো k y2 গুণ করি, k y2 প্লাস মাইনাস, আবার 1 এর সাথে k y1 গুণ, তাহলে 1 এর সাথে k y1 গুণ করলে শুধু y1 থাকে, আর নিচে অনুপাত দ্বয়ের যোগফল অথবা বিয়োগফল। এখন একটা মজার জিনিস সবাই খেয়াল করবা, এখানে ভাইয়া যোগফল আর বিয়োগফল বলতে আপনি কি বুঝাইছেন? যোগফল আর বিয়োগফল বলতে ভাইয়া আপনি কি বুঝিয়েছেন? প্রথম কথা, যদি অন্তর্বিভক্তি বলা থাকে, অন্তর্বিভক্তি, তাহলে আমরা প্লাস সাইন নিব, প্লাস সাইন। যদি এখানে বহির্বিভক্তি বলা থাকে, বহির্বিভক্তি, তাহলে আমরা বলবো মাইনাস সাইন, তাহলে আমরা নিব মাইনাস সাইন। তাহলে প্রশ্নের মধ্যে যদি তোমাদের কাছে অন্তর্বিভক্তি বলা থাকে তাহলে তুমি প্লাস বসাবা, উপরে এবং নিচে সিমিলার জিনিস, আর যদি বহির্বিভক্তি থাকে তাহলে উপরে মাইনাস নিচে মাইনাস বসাবা। আই হোপ যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়ে গেছে, এটা নিয়ে আর কারো কোনো কমপ্লেন থাকার কথা না। সো এইটা হচ্ছে আমাদের অনুপাতে বিভক্তিকরণের মেইন সূত্র। এবার আমরা একটু আসি, এই যে সিমিলার সূত্রটাই ভাইয়া এখানে বসিয়ে দিয়েছিলাম, ভাইয়া এখানে সেম কাজটাই করেছিলাম, ঠিক আছে? এখানে সবগুলোই দেয়া আছে শর্টকাট। এবার একটু খেয়াল করো, যদি দুইটা বিন্দু আছে না, এই যে আমাদের এখানে দুইটা বিন্দু ছিল ভাইয়া, এই যে খেয়াল করো, এইটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু। এখন আমাদেরকে অক্ষরেখায় বিভক্তিকরণ বলা হইলো। ধরো এক্স অক্ষরেখায় বিভক্তিকরণ বলা হয়েছে, কি অক্ষরেখায়? এক্স অক্ষরেখায় বিভক্তিকরণ বলা হয়েছে, এক্স অক্ষরেখায় বিভক্তিকরণ ধরে নাও, কি অক্ষরেখায়? এক্স অক্ষরেখায়। তাহলে এক্স অক্ষরেখায় বিভক্তিকরণ যদি বলা হয়, ঠিক আছে, বিভক্তিকরণ, তাহলে এক্স অক্ষরেখায় যদি তোমাকে বিভক্তিকরণের কথা বলা হয় তাহলে তাদের অনুপাতটা হবে y1 ডিভাইড বাই y2, মানে যে দুইটা বিন্দু আছে সেই দুইটা বিন্দুর কোটিদ্বয়ের অনুপাত। আর যদি y অক্ষরেখায় বিভক্তিকরণ বলা হয় তাহলে মনে রাখবা ভুজদ্বয়ের অনুপাতটাই হচ্ছে y অক্ষরেখায় বিভক্তিকরণের অনুপাত। সো এই পার্টটাই হচ্ছে আমাদের বিভক্তিকরণ সম্পর্কিত যে চারটা সূত্র, সেই চারটা মানে সূত্রগুলো আমরা শেষ করে দিয়েছি। এবার একটু আসো আমরা এখানে একটা প্রশ্নে আসি। দেখো এটা জাহাঙ্গীরনগর 19-20 আসছে, খুবই মনোযোগ দিয়ে একটু দেখবা। বলা হয়েছে একটা সরল রেখা আছে, ধরো এটা একটা সরল রেখা, আমি একটু চিত্রটাকে কি দেখাই তাহলে তোমরা ভালো বুঝবা। সেটা হচ্ছে এখানে আছে এটা 4,7, আরেকটা আছে 0,3, একটা আছে 4,7, আরেকটা আছে 0,3। তোমাকে বলছে বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে এক্স অক্ষ কোন অনুপাতে বিভক্ত করে। আচ্ছা ঠিক আছে, তোমাকে বলা হয়েছে এক্স অক্ষ, যেহেতু এক্স অক্ষ বলছে তাহলে আমরা জানতাম এক্স অক্ষ যদি বলা হয় তাহলে হয় কোটিদ্বয়ের অনুপাত। তাহলে কোটিদ্বয় কি আছে? 7/3। তাহলে অ্যান্সার কি হবে? 7:3। কোথায় আছে 7:3? কোথাও কি আছে? একটু মনোযোগ দিয়ে দেখো, আছে কোথাও? নাই। তাহলে অ্যান্সার কি? নান অফ দিস। তাহলে অ্যান্সার কি? নান অফ দিস। সো এইটা হচ্ছে হলো তোমার কাছে যতগুলো ব্যাখ্যা থাকবে সবগুলোর অ্যান্সার আমি এখানে শেষ করে দিব ইনশাল্লাহ। পরের কোশ্চেনটা দেখো, এটা জাহাঙ্গীরনগর 10, তারপর 18-19, ঢাকা ইউনিভার্সিটি 13-14 একসাথে আসছে। একটা সরল রেখা আগে ড্র করে নিবা সবসময়, মানে তুমি ভর্তি পরীক্ষায় যাও আর যেখানে যাও একটা সরলরেখা জাস্ট রাফ করে নিবা। এটা হচ্ছে একটা সরলরেখা, ধরে নাও সরলরেখা দুইটা বিন্দু 3,-1, তারপরে আছে হচ্ছে হলো 5,2। এরপরে বলছে সরল রেখা থেকে 3,4 অনুপাতে,
তাহলে এটা 3, এটা 4। তাহলে আমাকে বিন্দু বের করতে হবে, তার মানে x, y। এখন এটা কোন অনুপাতে বিভক্ত করতেছে এটাকে ভালো মতো একটু চেক করে নাও। সেটা হচ্ছে বহিস্থভাবে তোমার এটা কি করতেছে ভাইয়া, বিভক্ত করতেছে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে, যেহেতু বহিস্থভাবে করবে সেহেতু এটা মাইনাস চিহ্ন বসবে, যেহেতু বহিস্থভাবে আসবে সেহেতু এটা মাইনাস চিহ্ন বসবে। তাহলে আসো আমরা এটার মাইনাস চিহ্নটা নেই, ঠিক আছে? আমরা এক্স এর ভ্যালুটা বের করি। আসো এক্স এর ভ্যালু 3×5 = 15 মাইনাস 3×4 = 12 ডিভাইড বাই হচ্ছে হলো 3 মাইনাস হচ্ছে হলো 4। আচ্ছা এগুলো তো তোমার মানগুলো থাকবে আর কি আলটিমেটলি, ঠিক আছে? এখন একটু মনোযোগী হইতে হবে এই জায়গাটাতে, যে আসলে আলটিমেটলি এটা যেহেতু বহিস্থভাবে বলছে, সো সেই মানটা আমাকে খেয়াল রাখতে হবে। 3×5 = 15, 3×4 = 12, 3 - 1 5 2, হ্যাঁ 3:4 অনুপাতে। ওকে, তাহলে দেখো নিচেও মাইনাস উপরেও মাইনাস, তাহলে আমরা এখানে কত পাবো, 3 ডিভাইড বাই -1। সো আলটিমেটলি এখানে 3 থাকবে। এখন তুমি যদি y এর ভ্যালু দেখো, এখন দেখো তুমি x এর ভ্যালু বের করে ফেলছো, তুমি এখন y এর ভ্যালুটা বের করবে। আলটিমেটলি এখানে আমি দেখতেই পারতেছি যে 3, x এর ভ্যালু 3 পাইছি। সো এখানে কোথাও আমার কাছে x এর ভ্যালু 3 নাই, সো এটা নান। যেহেতু অপশনে নান রয়েছে, আনসার হবে নান। আমি সিমিলার ভাবে ওয়াইটাও একটু বের করে দেখি মিলে কিনা। 3 এর সাথে হচ্ছে হলো 2, 3 × 6 মাইনাস 4 আর 4 মিলে হয় 4 অক্ষে 4, তাহলে +4, তাহলে হচ্ছে হলো +4। আর নিচে হচ্ছে হলো 3 মাইনাস হচ্ছে হলো 4, তাহলে উপরে 10 আর নিচে হচ্ছে হলো -1। সো এটা -10, এটা -3 ছিল। সো 3:10 হইতো, 3:10 হইতো, বাট এখানে কোথাও 3:10 নাই। সো দ্যাটস দ্য অ্যান্সার ইজ নান, অ্যান্সার ইজ নান। জাস্ট ডি নাম্বার শেষ। নেক্সট 1, 2 দুইটা বিন্দু আছে, এক্স অক্ষরেখায় কোন অনুপাতে বিভক্ত করে। আচ্ছা ভাইয়া এখানে এক্স অক্ষরেখায় বলছে, তাহলে একটু খেয়াল করো, এটা যদি তোমার কাছে এক্স অক্ষরেখায় বলা হয়, এটা যদি তোমার কাছে এক্স অক্ষরেখায় বলা হয় তাহলে কোটি দ্বয়ের অনুপাত, তাহলে 5 আর 2, তাহলে 5:2 অনুপাতে বিভক্ত করছে, অনুপাতে বিভক্ত করছে। এখন দেখতে হবে এটা 5:2 একটা অন্তর্বিভক্তি, একটা বহির্বিভক্তি। এখন দেখো এখানে তুমি বুঝবা কিভাবে যে কখন অন্তর্বিভক্তি আর কখন বহির্বিভক্তি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় 17-18, এখানে একটা কথা আছে। কথাটা হচ্ছে তুমি দেখতে পারতেছো যে তোমার কাছে এক্স অক্ষরেখায়, মনে রাখবা যখন যে অক্ষরেখায় বের করতে বলা হয় তারা সব সময় অন্তর্বিভক্তি অনুপাতে বিভক্ত করে। তাহলে অক্ষরেখায় হইলে অন্তর্বিভক্তি, তাহলে কত 5:2, তাহলে এখানে কোন অনুপাত আছে, 5:2 অনুপাতে যাচ্ছে। এখন সিমিলার ভাবে যদি এটা ওয়াই অক্ষরেখায় বলতাম, ওয়াই অক্ষরেখায় বলতাম, তাহলে তাদের অন্তর্বিভক্তি কি হইতো, তাহলে তাদের বিভক্তিকরণ কি হইতো, একটু মনোযোগী হবা। সেটা হচ্ছে যদি ওয়াই অক্ষরেখায় বলতাম তাহলে হয়তো 1:3, 1:3, 1:3। কথা কি সবাই বুঝতে পারছো ভাইয়ার কথা? সবাই একটু বলো যে ভাইয়া সবাই বুঝছো কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। নেক্সট দেখো সিমিলার জিনিস এখানে আছে 1 - 1 আর এটা আছে 8, 6 রেখাকে যে বিন্দুতে 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করবে তার স্থানাঙ্ক বের করো। আমি আবারও বলতেছি, এর একটা চিত্র বের করে ফেলবা, এর একটা চিত্র ড্র করে ফেলবা, কোনো চিন্তাই করবা না। একটা হচ্ছে হলো 1, -1, আর একটা হচ্ছে হলো 8, 6, একটা হচ্ছে হলো 3 আর 4, আর এখানে হচ্ছে হলো x, y। এই বিন্দুটা বের করতে হবে, x আর y এর বিন্দু। তাহলে আসো আমরা xটা বের করি। দেখো xটা যখন তুমি বের করবা তখন হচ্ছে পিং নেই। দেখো 3 এর 3 আর 24, 4 অক্ষে 4, যেহেতু অন্ত এই জন্য প্লাস, তাহলে নিচে হচ্ছে 7, তাহলে 28 বাই হচ্ছে হলো 7, 4 7 28। কোথায় এক্স এর মান, এক্স এর মান কোথায় কোথায় 4 আছে দেখো, এখানে আছে -4, এখানে আছে -4, এই দুইটা বাদ, এই দুইটা বাদ, এই দুইটা নিয়ে কোনো কনফিউশন নাই। এবার দেখো এখানে 4, এখানে 4, যেহেতু দুই জায়গায় 4 আছে সেহেতু ওয়াই এর ভ্যালু বের করতে হবে। তাহলে আসো ওয়াই এর ভ্যালুটা বের করি। খেয়াল করো ওয়াই এর ভ্যালু, y = 3 6 18 প্লাস সরি -4 ডিভাইড বাই হচ্ছে হলো 7, তাহলে হচ্ছে হলো 14 থাকবে, আর 14কে 2 দিয়ে 7 দিয়ে ভাগ করলে 2। সো আমরা পাচ্ছি 4,2, 4,2। সো দ্য অ্যান্সার ইজ ডি নাম্বার 4,2, 4,2 শেষ। আশা করি যে তোমরা সবাই অনুপাতে বিভক্তিকরণ, অন্তর্বিভক্তিকরণ এগুলো সব ক্লিয়ার হইছ। এবার আসো খুলনা বিশ্ববিদ্যালয়ের
13 আর 14 সেশনে একটা প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নটা আমরা একটু সলভ করি। তোমরা জানো যে 2024-25 সেশন থেকে খুলনা বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে এককভাবে ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করছে। সো খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই সেকেন্ড টাইমে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে সলভ করতে হবে। এটা একটু মাথায় সেট করে নিয়েন। সো এখানে দেখেন দুইটা বিন্দু আছে, দুইটা বিন্দুর রেখার সমদ্বিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক জিজ্ঞাসা করছে। কার কার বের করতে বলছে? সমদ্বিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। এই আবারও বলতেছি, যদি এগুলো প্রিপারেশন ভালো করে না নাও তাহলে দরকার নেই, ঠিক আছে? দেখো সমদ্বিখণ্ডক বিন্দু, সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ করা, সমান সমান দুই ভাগে ভাগ করা, সমান দুই ভাগে ভাগ করা। আমি আবারও বলে দিচ্ছি, সমদ্বিখণ্ডক মানে হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা। তাহলে একটা সরল রেখাকে তুমি সমান দুই ভাগে ভাগ করবা, বিষয়টা হচ্ছে এরকম, আর কিচ্ছু না। তাহলে আসো 3 আর হচ্ছে হলো 6, 6 মানে ভুজদ্বয়ের যোগফল ভাগ 2, তাহলে 9/2। তাহলে কোথায় 9/2 আছে এটাকে দেখবা। দেখো এখানে 9/2 আছে, এখানে 9/2 আছে, এটাই নাই, এটাই নাই। সো সি আর ডি হবে না অ্যান্সার। তাহলে এ আর বি এর মধ্যে আছে। তাহলে সিমিলার ভাবে আমি এখন ভুজদ্বয়ের যোগফলগুলো করব, কোটিদ্বয়ের যোগফল মানে যোগফল বাই 2 করব। তাহলে 10কে 2 দ্বারা ভাগ করলে 5। তাহলে আমরা পাই 9/2, 5, 9/2, 5। কোথায় আছে 9/2, 5? বি নাম্বার আছে। সো অ্যান্সার ইজ 9/2, 5। আই হোপ দ্যাট যে আপনারা সকলে এই জিনিসটা বুঝতে পারছেন। এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না। নেক্সট আসেন, আমরা এখন সরলরেখা টপিক 4 এ আসবো। টপিক 3 শেষ করলাম, টপিক 4 এ আসতেছি। টপিক 4টা কি? টপিক 4 হচ্ছে হলো ত্রিভুজের বিভিন্ন বিন্দুর স্থানাঙ্ক। অর্থাৎ আমরা যখন অন্তকেন্দ্র বের করব, পরিকেন্দ্র বের করব, ভর কেন্দ্র বের করব, দ্যাটস ইট, আর কিছু না। সো আসেন, আপনারা সকলেই জানেন আমরা এখানে এ বি সি একটা ত্রিভুজের তিনটা বিন্দু দ্বারা গঠিত ভর কেন্দ্র বের করব, ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্র বের করতে হলে কিভাবে বের করতে হয় একটু মনোযোগ দিয়ে দেখেন। আমরা জানি যে ভুজদ্বয়ের যোগফল ভাগ 3, কোটিদ্বয়ের যোগফল ভাগ 3, এটা হচ্ছে ভর কেন্দ্র। অন্তকেন্দ্র যদি বের করতে বলা হয় তাহলে ax1 + bx2 + cx3, যেই বিন্দুটা বলা থাকবে তারপর ছিল সেই তিনটা বিন্দু দিয়ে জাস্ট নিচে যোগফল। এইখানেও সেম, সেই বিন্দুগুলো যোগফল, যেখানে bc = a, CA হচ্ছে B, AB হচ্ছে C, AB হচ্ছে C। সো এটা একটু মাথায় রাখবা। এই অন্তকেন্দ্র আর হচ্ছে হলো পরিকেন্দ্র, অন্তকেন্দ্র আর ভর কেন্দ্র থেকে আমাদের প্রশ্ন বেশি আসবে। সো আমরা এবার একটা প্রশ্ন আসি রাজশাহী ইউনিভার্সিটি 21-22, এখান থেকে আমরা এই প্রশ্নটা একটু সলভ করব। একটু মনোযোগী হও। একটা ত্রিভুজের শীর্ষবিন্দু যথাক্রমে 1 আর 2, এদের ভর কেন্দ্র বলে দিচ্ছে। আচ্ছা আমি একটু চিত্র দিয়ে দেখাই। ধরো সিস্টেমটা হচ্ছে এটা দিয়ে আছে 2,7, আর একটা আছে 6,1, আর এইটা হচ্ছে হলো বের করতে হবে। এদের গ্র্যাভিটি ভি, ভর কেন্দ্র দিয়ে আছে, গ্র্যাভিটি ভি ভর কেন্দ্র বলে দেওয়া আছে 6,4। তোমাকে অপর যে শীর্ষবিন্দুটা রয়েছে সেটা বের করতে হবে। সো আমরা সবাই একটা জিনিস জানি, ভর কেন্দ্র কিভাবে বের করতে হয়। সেটা হচ্ছে, আমি ধরলাম এখানে 6 ইকুয়াল ভুজদ্বয়ের যোগফল। তাহলে 2 + 7 + x ডিভাইড বাই 3। তাহলে এখানে হয়ে যায় 3, 6, 18, ইদগষ্ট হচ্ছে হলো 9 প্লাস হচ্ছে হলো x। তাহলে এখানে 9, ইদগষ্ট হচ্ছে হলো x। তাহলে x এর মান কত পাইছো বাবা? তুমি 9 পাইছো। x এর মান কত পাইছো? 9 পাইছো। আচ্ছা এটা কি হইছে আদত? আমরা একটু মিলায় দেখি তো, দাঁড়াও। 6 আর হচ্ছে হলো 2, আমি ভুল করছি, ভুল করলাম, সরি, এখানে 7 না তো, এই যে এখানে দেখো 2 যোগ হচ্ছে হলো 6, 2 যোগ 6 প্লাস হচ্ছে হলো x। তাহলে আমরা পাবো 8 + x, 8 প্লাস হচ্ছে হলো x। তাহলে এখানে পাবো 10, ইজ হচ্ছে হলো x। তাহলে x এর মান 10, x এর মান 10 কোথায় আছে? এখানে -10, এখানে 4 হবে না, তাহলে এইটা আর এটার যে কোনো একটা। তাহলে আসো আমরা এখন অপোজিটটা বের করি। তাহলে ভর কেন্দ্র 4 = কোটিদ্বয়ের যোগফল 7 যোগ 1 প্লাস হচ্ছে হলো y ডিভাইড বাই 3। তাহলে হয় হচ্ছে হলো 3 4 12 -8 হচ্ছে y। তাহলে 4 y। তাহলে দেখো 4 y আসছে। তাহলে আমরা স্থানাঙ্ক কত কত পাচ্ছি ভাইয়া? 10, হচ্ছে হলো 4, 10,4। কোথায় আছে 10,4? সি নাম্বার, অ্যান্সার ইজ সি। শেষ। এখানে আছে -4, সেটা হবে না, অ্যান্সার হচ্ছে 10,4। সো আই হোপ
যে তোমরা সবাই ভর কেন্দ্র থেকে অপর যে শীর্ষবিন্দুটা থাকবে সেটা কিভাবে বের করতে হয় সেটা পারবা, এটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না ইনশাআল্লাহ। এবার আসো নেক্সট। ওকে, আমাদের অদম্য 3.0 সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ যে কোর্সটা রয়েছে, অর্থাৎ সকল ইউনিভার্সিটি এখানে আমরা কভার আপ করবো ইনশাআল্লাহ, এবং এখানে কোনো কিছু আমরা বাকি রাখতেছি না। সো তোমরা যারা ভর্তি হচ্ছ, আজকেও অনেকে ভর্তি হয়ে গেছে অলরেডি, সো তোমরা যারা ভর্তি হতে চাও তারা খুব দ্রুত ভর্তি হয়ে যাবা। আমরা অলমোস্ট 30% সিলেবাসে শেষ করে ফেলেছি। এই 30% সবকিছু আমাদের ওয়েবসাইটে খুব সুন্দর করে সাজানো আছে। সো এগুলো নিয়ে মন খারাপ করার কিছু নাই যে ভাই আমরা এক্সাম দিতে পারবো কিনা, ক্লাসগুলো শেষ করতে পারবো কিনা। সো তোমাদের হাতে হিউজ টাইম আছে, তোমরা সেভাবে আগাও ইনশাল্লাহ। সো ভর্তি চলতেছে, তোমরা সবাই এটা ভর্তি হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করবা 01758321206, এই নাম্বারে সবাই যোগাযোগ করতে পারবা, কোনো সমস্যা নাই, হোয়াটসঅ্যাপ করলেই হবে। ফোন দেবা না, হোয়াটসঅ্যাপ করবা। এবার একটু খেয়াল করো, রাজশাহী ইউনিভার্সিটি 19-20-এ এখান থেকে আরো একটা প্রশ্ন আসছিল, আমি সেই প্রশ্নটা একটু দেখাই। এ বি সি ত্রিভুজের একটা বিন্দু হচ্ছিল এ, আর বিসি বাহুর মধ্যবিন্দু বলে দেয়া আছে, ত্রিভুজটির ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলা হয়েছে। ভাই এটা একদমই সহজ, ধরো এটা একটা সরল রেখা, এই যে দেখো মধ্যবিন্দু বলা আছে, তাহলে এ হচ্ছে এটা 8, হচ্ছে হলো 2, এদের মধ্যবিন্দু বলে দেওয়া আছে কত বাবা 5, হচ্ছে হলো 2, আর এখানে আমার কাছে একটা বিন্দু আছে x2, হচ্ছে হলো y2। এখন তোমাকে অপর ভর কেন্দ্রের স্থানাঙ্ক জিজ্ঞাসা করছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি ত্রিভুজ নিলাম না, এটা একটা সরলরেখা অনুপাতে বিভক্ত করছে, তাহলে এটা 2:1। যেহেতু ত্রিভুজ আছে, ত্রিভুজের বাহু কয়টা 3টা, তাহলে 2 আর 1 কে যোগ করলে হয় 3, তাই তারা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। কি বিভক্ত করবে? অন্তর্বিভক্ত। তাহলে আমরা 5 নিব এখানে, 2x প্লাস হচ্ছে হলো 8 ডিভাইড বাই হচ্ছে হলো 3, তাহলে এখানে 3×5 = 15, আমি এখানে একটু আসি দেখি আমরা পারি কিনা, 15 আর হচ্ছে হলো -8 হচ্ছে হলো 2x, তাহলে আমাদের এখানে থাকতেছে 7। সো এটা তো হওয়ার কথা না এরকমটা, একটা সেকেন্ড, আমাকে বলছে একটা বিন্দু বলে দেওয়া আছে এবিসি ত্রিভুজের একটা বিন্দু, এবং বি আর সি বাহুর মধ্যবিন্দুটা বলে দেওয়া আছে। সো এত হলে এদের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত? ও ওকে 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 ওকে, সরি 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 সরি, ওয়েট ওয়েট ওয়েট, দেখো আমি দেখাই। এই যে দেখো একটা ত্রিভুজ নেই আগে, তাহলে ভালো বুঝবা, এই যে একটা ত্রিভুজ গেল, হ্যাঁ, এই ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে হলো এ 8,2, আর এটা হচ্ছে হলো বি, এটা হচ্ছে হলো সি, এদের মধ্যবিন্দু এটা ধরে নাও, মধ্যবিন্দু হচ্ছে হলো ডি 5,2, ভালো মতো বুঝো। আর এদের ভর কেন্দ্র কত সেটা বের করতে হবে, এদের ভর কেন্দ্র কত, ত্রিভুজটির ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত, অর্থাৎ এই যেখানে জি থাকবে, এই জি এর স্থানাঙ্ক কত সেটা বের করতে হবে। সো এইটা একটা সরল রেখা, এই সরল রেখাটা কত অনুপাতে বিভক্ত করতেছে? 2:1 অনুপাতে বিভক্ত করছে, 2:1 অনুপাতে বিভক্ত করতেছে। তাহলে 2:1 অনুপাতে যদি বিভক্ত করে, ভালো মতো বুঝো, 2:1 অনুপাতে, আমি এবারে সরলরেখাটা আঁকি, ভালো মতো খেয়াল করো, এই যে সরলরেখাটা আঁকলাম, ওই সরলরেখাটা জাস্ট এখানে ড্র করছি। সো এখানে হচ্ছে হলো 5,2, এখানে হচ্ছে হলো 8,2, এদের গ্র্যাভিটি এখানে বের করতে হবে এক্স আর ওয়াই, আর এটা 2:1 অনুপাতে বিভক্ত করছে। এই যে খেয়াল করো, এবার চিত্রটা খেয়াল করো বাবা, চিত্রটা খেয়াল করো, আমি এক্স এর ভ্যালু বের করব, তাহলে 2 এর সাথে এত 10 আর 8 ডিভাইড বাই হচ্ছে হলো 3, তাহলে এখানে থাকবে কত, এখানে থাকবে কত, এটাকে দেখো, এই 18 থাকে আর নিচে থাকে 3, 3 6 কত 18, তাহলে এক্স এর মান কত 6, দেখো তো এক্স এর মান কোথায় 6 আছে ভাই, ডি তে আছে, অ্যানসার ডি, শেষ। সিমিলার ভাবে তুমি যদি ওয়াই এর ভ্যালুটা বের করতে চাও, তাহলে একটু মনোযোগী দাও, ওয়াই এর ভ্যালুটা 2 × 4 প্লাস 1 এর সাথে 2, তাহলে 2 আর নিচে হচ্ছে 3, তাহলে এখানে হচ্ছে ওয়াই এর ভ্যালু 2, এই যে 6,2 পেয়ে গেছে, দেখছো 6,2, এই যে শেষ, এটাই হচ্ছে অ্যান্সার। সো এইভাবে চিত্র বের করে, মানে চিত্র দিয়ে তুমি যে কোনো ম্যাথ শেষ করতে পারবা ইনশাআল্লাহ। এরপর আসো নেক্সট, ত্রিভুজের বাহুত্রয়ের সমদ্বিখণ্ডক ত্রয়ের ছেদ বিন্দুকে কি বলা হয়? পরিকেন্দ্র বলে বাবা, পরিকেন্দ্র। এই যে
খেয়াল করো পরিকেন্দ্র কাকে বলে, দেখো দেখাই দিচ্ছি। এই যে এটা, ঠিক আছে। এবার একটু খেয়াল করো, এই নীলা, এই যে এটা কি অতিভুজ না, এখান থেকে এই পর্যন্ত অতিভুজ, এই অতিভুজের মধ্যবিন্দুটাই হচ্ছে আমাদের কাছে পরিকেন্দ্র, অতিভুজের মধ্যবিন্দুটাই হচ্ছে পরিকেন্দ্র। নেক্সট খেয়াল করো, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে। আবারও বলতেছি, একটা ত্রিভুজের কয়টা শীর্ষবিন্দু বাবা? তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে। কয়টা শীর্ষবিন্দু? তিনটা। এটা তো হলে উক্ত ত্রিভুজটির ভর কেন্দ্র কত, উক্ত ত্রিভুজটির ভর কেন্দ্র কত এটা জিজ্ঞাসা করছে। আচ্ছা ঠিক আছে, আসো ত্রিভুজের ভর কেন্দ্র আমরা সবাই জানি যে জি ইকুয়ালস টু হচ্ছে ভুজদ্বয়ের যোগফল ভাগ 3, আর হচ্ছে কোটিদ্বয়ের যোগফল ভাগ 3। তাহলে ভুজদ্বয় কত? 2 3 5 5 3 10, 5 5 10, তাহলে 10/3। 2 4 6 6 6 12, 6 12 3, 3 4 12। তাহলে আমরা এখানে পাবো 10/3 কমা হচ্ছে হলো 4। কোথায় আছে 10/3 কমা 4? এই যে এই নাম্বার শেষ। সরল রেখা টপিক হচ্ছে হলো 5। এই টপিক 5টা কি? ত্রিভুজের বিভিন্ন বিন্দুর স্থানাঙ্ক বা ক্ষেত্রফল নির্ণয়। আমরা এখানে বিভিন্ন বিন্দুর ত্রিভুজের হচ্ছে হলো ক্ষেত্রফল নির্ণয় হবে এটা, হ্যাঁ ক্ষেত্রফল নির্ণয় করব। এটা খেয়াল করো, তোমার কাছে তিনটা ত্রিভুজের বিন্দু দেওয়া আছে, একটা ত্রিভুজে তিনটা বিন্দু দেওয়া আছে। এখন তোমাকে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। কি বের করতে হবে বাবা? ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আসো আমরা সবাই ক্ষেত্রফলটা বের করি। একটা ত্রিভুজের বিন্দু দেওয়া আছে তিনটা, আমরা ক্ষেত্রফল বের করব। খেয়াল করো, x1 y1 x2 y2, আরেকটা হচ্ছে হলো 0 0, আরেকটা x1 y1। আচ্ছা এবার একটু মনোযোগী হইতে হবে কিন্তু আলটিমেটলি। খেয়াল করো, x1 এর সাথে y2 কে গুণ করবা, তারপর হচ্ছে হলো x2 এর সাথে 0 কে গুণ করবা, তারপর হচ্ছে হলো y এর সাথে y1 কে গুণ করবা। এবার একটু খেয়াল করো, x1 y2, তারপর হচ্ছে হলো 0, তারপর হচ্ছে হলো 0। তাহলে আমাদের এখানে থাকলো কি? হাফ x1 y2 মাইনাস, একটু খেয়াল করো কোথায় আছে এটা, এটা দেখো হাফ x1 y2, x1 y2, এই যে x1 x2 হবে না, x2 y1 হবে না, x1 y1 হবে না, তাহলে অ্যান্সার আছে ডি তে। শেষ, একটা পার্ট করলেই হয়। এরপরে খেয়াল করো ভাইয়া যেটা করছি, এটার সাথে এটাকে গুণ, তারপরে খেয়াল করো এটার সাথে এটাকে গুণ, তারপর খেয়াল করো এটার সাথে এটাকে গুণ। তাহলে এটার সাথে এটাকে করলে 0, এটার সাথে এটা 0, x2 y1 মাইনাস x2 y1, আর এটাই ছিল আনসার, এই যে ডি নাম্বার। নেক্সট দেখো, তিনটা বিন্দু দেওয়া আছে, তিনটা বিন্দু যদি একটা ত্রিভুজের মধ্যে দেয়া থাকে তাহলে তাদের ক্ষেত্রফল বের করতে হবে। ফাইন, আসো ক্ষেত্রফল বের করবা, খুবই সহজ। 0 0, তারপরে আসছে হচ্ছে হলো 3 3 3 মাইনাস 5, এরপরে আবার 0 0 বসাবা, মানে প্রথমটাকে শেষে আরেকবার বসাইতে হবে, প্রথমটাকে শেষে আরো একবার বসাইতে হবে। এইটাই হচ্ছে হলো নিয়ম এই শর্টকাটের। এবার একটু খেয়াল করো, এই 0 সাথে 3, 3 এর সাথে -5, 3 এর সাথে 0। এবার আসো 0 -15 0। এবার খেয়াল করো, 0 সাথে -5, ঠিক আছে, 0 সাথে -5, 3 এর সাথে হচ্ছে হলো 3, তারপরে 3 এর সাথে 0। এবার দেখো এটা 0 9 0। ওকে ডান। এবার আমরা কি করব, হাফ এই সাইডে যে কটা থাকবে এই কটা যোগ, তাহলে থাকে -15, এরপরে মাইনাস এই পাশে যে কটা থাকবে সে কটা যোগ, তাহলে 9। তাহলে আমরা পাবো -হাফ -24, কাটাকাটি করলে 12 স্কয়ার ইউনিট, 12 স্কয়ার ইউনিট। কোথায় আছে? সি নাম্বার। শেষ। সো ক্ষেত্রফল বের করার সহজ সমাধান সেটা এটাই, আর কিছু না। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার থাকলে ভাইকে একটু বলেন যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি। ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবেন, সেকেন্ড টাইম দিবেন, আর আপনারা এই জিনিসগুলো ক্লিয়ার না হলে বিপদে পড়ে যাবেন সবাই। সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, ঠিক আছে? তাহলে আমরা ইনশাল্লাহ শেষ মানে করব, নেক্সট কোশ্চেনে যাবো। আসেন, এখনো কঠিন জিনিস আসেই নাই। এই যে এখন একটু আপনারা চিন্তা করতে পারেন যে ভাই এটা আসলে কোন লেভেলে আসলেন। ওকে, একটা আছে 3y = 9x। রেখাটির পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর এ বিন্দুতে লম্বের দৈর্ঘ্য 6 হলে ত্রিভুজ এ ও পি এর ক্ষেত্রফল কত, এটা বের করতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 17-18। প্রশ্নটা দেখে
একটু টিপিক্যাল মনে হলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই টাইপের ক্ষেত্রফল নির্ণয়ে খুবই খুবই বেশি মানে ব্যবহার করে। সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন ক্লাসে আছেন তারা সবাই এইটুকু একটু ভালো মতো দেখে যান। ইনশাল্লাহ আপনারা সবাই এই টাইপের যতগুলো ম্যাথ আছে সবগুলো আপনারা সেকেন্ড টাইম বলেন, ফার্স্ট টাইমার বলেন, সবাই এটা ভালো মতো শেষ করে যেতে পারবেন ইনশাল্লাহ। সো এবার একটু আসেন আমরা এইটা একটু সলভ করে দিই। দেখেন আমরা এটা একটু সলভ করে দিই। দেখেন এখানে আছে 3y ইকুয়াল হচ্ছে হলো 9x। আমি এখানে 9x মাইনাস 3y ইকুয়াল 0 লিখব। কারো কোনো সমস্যা থাকলে আমাকে বইলো যে ভাই আমার এখানে সমস্যা আছে, আমি বুঝতেছি না। আসো আমি একটা জিনিস নেই, সেটা হচ্ছে এখানটাতে আমি একটা আঁকবো, চিত্র আঁকবো, একটু খেয়াল করবা সবাই। তাহলে চিত্রটাই এখানে মেইন, এখানে চিত্রটাই মেইন। আমি আবারও বলতেছি, চিত্র না বুঝলে এই প্রশ্ন কখনোই বুঝবা না। সো ভালো মতো বোঝার চেষ্টা করবা, তাহলে আরো ভালো হবে সবার। ওকে আসো নেক্সট, খেয়াল করো, খুব ভালো মতো খেয়াল করবা। তোমাকে বলা হয়েছে রেখাটির পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর এ বিন্দুতে লম্বের দৈর্ঘ্য 6 হলে, তাহলে এইটা কি এক্স অক্ষের উপরে, তাহলে এটা হচ্ছে হলো 6, এটা হচ্ছে 6, তাহলে এটা এ, এটা হচ্ছে হলো মূল বিন্দু ও, এটা হচ্ছে হলো পি। তুমি এক জায়গায় ধরো, এটা কোনো সমস্যা না। সো এইবার একটু খেয়াল করো, তোমাকে বলা হয়েছে এইটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তোমাকে বলা হয়েছে এই রেখাটার উপর পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর, তাহলে পি বিন্দুতে এক্স অক্ষের উপর, সরি, তাহলে এটা এ ধরো, এইটাকে পি ধরো, এটাকে এ ধরো, এইটাকে হচ্ছে হলো তুমি এ ধরো, এটাকে তুমি পি ধরো, তাহলে ইজি হবে। দেখো এক্স অক্ষের উপর এ বিন্দুতে লম্বের দৈর্ঘ্য, এই যে এ বিন্দুতে লম্বের দৈর্ঘ্য 6, ঠিক আছে। এবার আসো, এবার আসো আমরা চিত্রটা আঁকি। এই চিত্র নিয়ে আসে, এখন দেখো পি অফ এক্স কমা ওয়াই বিন্দুতে, বিন্দুতে ভালো মতো বুঝবা, বিন্দুতে এই যে এটা কোটি ওয়াই এর সমান্তরাল, তাহলে ওয়াই ইকুয়াল হচ্ছে হলো 6, তাহলে এক্স এর ভ্যালুটা আমরা বের করতে পারবো। এক্স এর ভ্যালুটা হচ্ছে 3 ইন্টু, ভালো মতো বুঝো, খেয়াল করো, 3 ইন্টু 6 ডিভাইড বাই হচ্ছে হলো 9, তাহলে 3 6 18 ডিভাইড বাই 9 ইকুয়াল হচ্ছে হলো 2, ইকুয়াল হচ্ছে হলো 2। তাহলে এখন আমরা ও থেকে এ পর্যন্ত বের করব, এই যে ও থেকে এ, একটু খেয়াল করো, তাহলে ও এ পেয়ে গেছি, যেহেতু এক্স এর মান ও এ ইকুয়াল হচ্ছে হলো 2, এই ও এ ইকুয়াল হচ্ছে হলো 2 পেয়ে গেলাম, ও এ ইকুয়াল হচ্ছে হলো 2। এবার তুমি যেটা বের করবা, আমাকে বলছে এইখানকার ক্ষেত্রফলটুকু বের করার জন্য, এই যে তাহলে এটা হবে ত্রিভুজ ও এ পি এর এরিয়া হাফ ইন্টু ও এ ক্রস ও পি, তাহলে হাফ ইন্টু ও এ, ও থেকে এ 2, আর ও থেকে পি, পি হচ্ছে আমাদের বের করবা, সরি ও থেকে পি তো না, এটা এ পি, এ আর পি দৈর্ঘ্য আর হচ্ছে হলো প্রস্থ, তাহলে হচ্ছে হলো 6, এটা এটা কেটে দাও 3, তাহলে থাকবে 6 বর্গ একক। কোথায় আছে? ডি নাম্বার, অ্যান্সার ইজ ডি। সো দেখো এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 17-18 আসা প্রশ্ন। এখন তোমরা যদি এই টাইপের প্রশ্নগুলোকে ভালো মতো সলভ করতে না পারো, ভাই তোমার অ্যাডমিশন জগতে যাওয়ারই দরকার নাই, সোজা সাপটা কথা। কারণ এই টাইপের প্রশ্ন 100% কমন থাকে, 100% কমন থাকে যেগুলো আসে। এবার নেক্সট, 3টা বিন্দু যথাক্রমে বলে দেয়া আছে, এত এত দেয়া আছে, পি কিউ এর ক্ষেত্রফল 0 হলে, মনে রাখবা ক্ষেত্রফল 0 হয়ে গেছে, বিন্দু 3টার ক্ষেত্রফল 0 হয়ে গেছে, তাহলে তার অবস্থান আজীবন সরল রেখার উপর, তার অবস্থান আজীবন সরল রেখার উপর। এগুলো একদম বেসিক প্রশ্ন, একদম বেসিক প্রশ্ন। নেক্সট, যদি 3টা বিন্দু থাকে, ত্রিভুজের শীর্ষবিন্দু হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? আচ্ছা 3টা বিন্দু দেওয়া আছে, এই যে 5 1 4 5 7 4, আবার প্রথমটা নিচে, তাহলে -5 1। এখন আবার ওই যে সিমিলার প্রসেস, ভাইয়া যে প্রসেসটা শিখাই দিছিলাম, এই যে ক্রস ফায়ার করবা, এই যে ক্রস ফায়ার করবা, তাহলে দেখো 7 অক্ষে 7, 4 4 16 -25, আবার -5 এর সাথে 4, 7 এর সাথে 5, তারপর হচ্ছে হলো 4 এর সাথে 1। খেয়াল কর, -5 এর সাথে এত, 4 5 20, 5 7 35, আর হচ্ছে হলো 4। এখন আমরা যেটা করব, হাফ অফ এই 7 আর 16, তাহলে 7 আর হচ্ছে হলো 16 23, 23 23 আর হচ্ছে হলো -25, তাহলে -2,
-2, আর এটাকে যদি আমরা করি তাহলে হয়ে যাবে -19, যোগ করলে -19, তো হাফ আর হচ্ছে হলো -21, যেহেতু মডুলাস আছে প্লাস, তাহলে 21 ইন্টু হচ্ছে হলো হাফ, 21 ইন্টু হচ্ছে হলো হাফ, এই যে ডি নাম্বার 21 ইন্টু হচ্ছে হলো হাফ, শেষ। সো এইভাবে তুমি যে কোনো ক্ষেত্রফল বিন্দু 3টা দেয়া থাকলে ক্ষেত্রফল বের করতে পারবা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় 16-17 এই প্রশ্নটা 2024-25 খুবই ইম্পর্টেন্ট ছিল, 2025-26 যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য এই টাইপের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। একটু মাথায় সেট করে নিন যে ভাই আসলে কি বলতে চাই, তাহলে আপনারা ভালো মতো বুঝবেন। ধরেন এটা একটা চিত্র আঁকতেছি, এখন যেই চিত্রটা আঁকবো এই চিত্রটা আগে ভালো মতো বোঝার চেষ্টা করবেন, না হলে আপনি জীবনেও পারবেন না কোনো কিছু। এবার একটু খেয়াল করেন, x = 0, ওকে আমি এখানে 0 বসাইলাম। x = 4, ওকে আমি এখানে 4 বসাইলাম। তারপর বলছে y = 1, ওকে আমি এখানে y = 1 বসাইলাম। এবার হচ্ছে y = 5, ওকে এখানে আমি y = 5 বসাইলাম। কথাটা বুঝো, আগে বোঝার চেষ্টা করো, যেগুলা দিতেছি বা যেগুলো বলতেছি এগুলো বোঝার চেষ্টা করো বাবা। এই যে 1 থেকে 4, 1 থেকে 5, এটা কতটুকু দূরত্ব আছে? 5 - 1, সরি 5 - 1, 5 - 1, 5 - 1 ইকুয়াল কত বাবা? 4 না? তাহলে এইটুকু কত? 4, এটুকু কত? 4, এটুকু কত? 4, বুঝো। তাহলে এইখান থেকে ঠিক যতটুকু দূরত্ব যাবে সেটাও তো 4ই হবে, সেটা তো 4ই হবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত যতটুকু দূরত্ব যাবে সেটাও তো 4 হবে, সেটাও তো 4 হবে। এই যে এখান থেকে যতটুকু দূরত্ব যাবে সেটাও তো 4, তাহলে এটা 4, এটা 4, এটা 4, সবই তো 4, সবই তো 4। তাহলে সব যদি 4 হয় তাহলে সূত্র কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আয়তাকারের ক্ষেত্রফল আমরা বের করে ফেললাম। তাহলে 4 × 4 কত? 16। কত আছে? 16, ডি নাম্বার। দ্য অ্যান্সার ইজ ডি। আপনি যেই প্রান্তে যান এই টাইপের প্রশ্ন আপনাকে জীবনেও কোথাও কেউ ছাড়বে না। খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মাথায় রাখেন সবাই। যারা ক্লাসে আছেন সবাই এটা মাথায় সেট করে নিন, খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলা, ঠিক আছে? এগুলা কেউ মাথায় সেট করে নিন। ওকে, আসেন নেক্সট। এক্স অক্ষ আর হচ্ছে হলো ওয়াই অক্ষ এবং এক্স ইকুয়াল পি, ওয়াই ইকুয়াল কিউ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল জিজ্ঞাসা করছে। আচ্ছা ঠিক আছে, এদের সীমাবদ্ধ দ্বারা ক্ষেত্রফল বের করতে বলছে। আমি জাস্ট একটা চিত্র এঁকে আপনাদেরকে একটু দেখাই, আসেন। ওকে, মাস্টার মাইন্ড একটু খেয়াল করবেন সবাই। আপনাকে বলছে এক্স অক্ষ আর হচ্ছে হলো ওয়াই অক্ষ। ওকে, খুব একটু মনোযোগ দিয়েন তাহলে আপনারা বুঝবেন। ওকে, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স ইকুয়াল হচ্ছে হলো পি। ওকে, আমরা এক্স ইকুয়াল পি ধরবো, এই যে এক্স ইকুয়াল পি ধরলাম। ওয়াই ইকুয়াল কিউ, এই যে ওয়াই ইকুয়াল কিউ ধরলাম। কারো কোনো সমস্যা আছে? নাই ভাই, নাই। তাহলে এবার একটু আসেন, তাহলে এটাকে ধরলেন এ, এটাকে ধরেন বি, এটাকে ধরেন সি, এটাকে ধরেন ডি। আর কোনো সমস্যা আছে? নাই। সো আপনি এখন যে কাজটা করবেন, এদের ক্ষেত্রফল জিজ্ঞাসা করছে। আপনি জানেন যখন এরকম একটা আয়তাকার থাকবে বা চতুর্ভুজ থাকবে, আপনি তাদের ক্ষেত্রফল কিভাবে বের করেন? দৈর্ঘ্য ইনটু প্রস্থ দিয়ে বের করেন। তাহলে এখানে দৈর্ঘ্য কত? পি, আর প্রস্থ কত? কিউ। তাহলে আমরা কি লিখতে পারি? পি কিউ। তাহলে অ্যান্সার পি কিউ, শেষ। নেক্সট, এটা আমাদের হচ্ছে আপনার খুলনা বিশ্ববিদ্যালয়ের 13-14তে আসছে। 3টা বিন্দু দেওয়া আছে, সেই 3টা বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজ বের করতে বলা হয়েছে। তাহলে আপনি গঠিত ত্রিভুজ যখন বের করতে বলা হবে, আমি আরেকবার বলে দিই, যখন 3টা বিন্দু দেয়া থাকে তখন আপনাদের গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল যখন বের করতে বলা হয়, সেই সূত্রটা আমি শিখাই আসছি, সেই সূত্র ধরে জাস্ট মানটাকে বের করে ফেলবেন। এইচডব্লিউ থাকলো সবার কাছে। নেক্সট, ওকে, আমি আরেকবার একটু রিকল করে দিই যে আমাদের অদম্য 3.0 সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে, মানে ভর্তি অনলাইন প্রস্তুতি, যে প্রস্তুতিটা থাকে সেই প্রস্তুতির ব্যাচে ভর্তি চলতেছে। এখনও ডিসকাউন্ট রয়েছে, আপনারা চাইলেই 1950 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। সো কেউ দেরি করেন না, খুব দ্রুত এনরোল করে ফেলেন। নেক্সট, সরলরেখা টাইপ হচ্ছে হলো 6। সামান্তরিকের চতুর্থ বিন্দুর যে শীর্ষ এবং ক্ষেত্রফল রয়েছে সেটা বের করার টেকনিক। আসেন, কিছুই না, 4টাও যদি বিন্দু দেয়া থাকে তারপর আপনি যে চতুর্ভুজের সূত্র মানে ক্ষেত্রফল বের করবেন সেটাও সিমিলার টেকনিকে বের করতে পারবেন। সো এবার আসেন, আপনার কাছে হচ্ছে চতুর্থ শীর্ষ বিন্দু বের করার যে টেকনিক সেটা এখানে
বেসিক নিয়ম দেওয়া আছে, আমি বেসিক নিয়ম শেখাবো না, আমি শর্টকাট শেখাবো আপনাদেরকে। সেই শর্টকাটটা একটু ভালো মতো দেখে যাও। ধরো এখানে একটা প্রশ্ন আছে, এটা রাজশাহীতে আসছে একবার, ঢাকা ইউনিভার্সিটি আসছে একবার, এবং খুলনা ইউনিভার্সিটিতে আসছে একবার। সো খুবই খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। সো সবাই একটু মনোযোগ দিও, তাহলে ভালো হবে আমার জন্য তোমাদের বোঝাতে। একটু খেয়াল করো, তোমাকে বলছে একটা মানে রম্বস আছে, তাই না? তাহলে একটা রম্বস ধরে নাও, এটা একটা রম্বস। আচ্ছা, যদিও এগুলো রম্বস না, আচ্ছা ঠিক আছে, আসো। 2 5, আরেকটা আছে 5 9, আরেকটা আছে 6, আর হচ্ছে হলো 8। 6 আর 8 এখানে লিখি, ওকে। আর এটা হচ্ছে হলো এক্স আর ওয়াই, এটা বের করতে হবে, আসো। এটা বের করতে হবে, আসো। খুব সহজভাবে বের করা শিখাবো, দেখো। একবার টেকনিকটা শিখবা, একবারই শেষ করবা। টেকনিকটা হচ্ছে যত বেশি তত বেশি, যত কম তত কম, শেষ। হিসাবটা হচ্ছে এরকম, আর কিছু না। একটু খেয়াল করো, 2 থেকে 5 বাড়ছে না কমছে? বাড়ছে। কত বাড়ছে? +3, তাহলে এখানে লেখো +3। 5 থেকে 9 বাড়ছে না কমছে? ভাই 5 থেকে 9 গেছে, বাড়ছে। কত বাড়ছে? +4 বাড়ছে। তাহলে দেখো, রম্বস বা সামন্তরিক তুমি যেটাই বলো, তাদের বিপরীত দুইটা বাহু পরস্পর সমান সমান। তাহলে এইটা আর এটা কি সমান? এই পাশে যতটুকু বাড়বে এই পাশেও ততটুকু বাড়বে, এই পাশে যতটুকু কমবে এই পাশেও ততটুকু কমবে। তাহলে এই বিন্দুটা, এই যে দেখো, 6 এর সাথে +3 যোগ করবা, তাহলে হবে 9। দেখো, 8 এর সাথে +4 যোগ করবা, তাহলে হবে 12। তাহলে 9 আর 12 কোথায় আছে? বি নাম্বার, অ্যান্সার ইজ বি। শেষ। 1 সেকেন্ড লাগবে, জাস্ট 1 সেকেন্ড করার জন্য। সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু ভাইকে বলো যে ভাই সবাই ক্লিয়ার। সবাই ক্লিয়ার হয়েছেন কিনা সবাই একটু ভাইকে বলেন যে ভাই সবাই ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা সবাই ক্লিয়ার হয়ে গেলাম, ঠিক আছে? জাস্ট 1 সেকেন্ড লাগে এইসব ম্যাথ করতে, জাস্ট 1 সেকেন্ড, আর কিচ্ছু না। নেক্সট, আপনাকে এখানে বলছে রহম্বসের কর্ণ দুইটির ছেদ বিন্দু বের করার জন্য। আচ্ছা ঠিক আছে, ধরেন এটা একটা রম্বস, এই রম্বসের দুইটা ছেদ বিন্দু আছে, এই পাশে একটা আছে ছেদ বিন্দু, ঠিক আছে? এই পাশে একটা আছে ছেদ বিন্দু, আরেকটা আছে, একটু মাথায় সেট করে নিও, এই যে এই পাশে আরেকটা আছে। খেয়াল করবো, ভালো মতো খেয়াল করবো, ওকে। এবার একটু খেয়াল করো, দুইটা কর্ণ থাকবে, ঠিক আছে? এই দুইটা কর্ণের ছেদ বিন্দু বের করতে হবে। একটা আছে 0,0, আর একটা আছে হচ্ছে হলো a, -4, আর একটা আছে 4, b, আর একটা আছে 5,0। এখন এই 0,0 সাথে 4, b এদের কর্ণ আছে, তাহলে আমরা এটা একটু বের করে আসো। প্রথমটার ছেদ বিন্দু বের করবা, ছেদ বিন্দু, আসো। ছেদ বিন্দু ইজ টু 0-র সাথে 4 কে যোগ, ভুজ দ্বয়ের যোগফল বাই হচ্ছে হলো 2, কোটি দ্বয়ের যোগফল 0, b, 0 + b ডিভাইড বাই 2। ওকে, এটা একটা শেষ। আরেকটায় আসো, আরেকটা বের করবা। খেয়াল করো, ভালো মতো খেয়াল করবা সবাই, নাহলে বুঝবা না। ম্যাথগুলোকে বুঝতে হবে। এর সাথে হচ্ছে হলো 5, তাহলে a + 5/2, -4 এর সাথে 0, -4 - 0 ডিভাইড বাই 2। ওকে, সো আমরা এবার এখানে একটু বের করি, আসো। এইখানে আমরা যে জিনিসটা পাবো সেটা পাবো হচ্ছে হলো 4/2, b/2। আরেকটা পাবো হচ্ছে হলো এই পাশে a + 5/2, হচ্ছে হলো -4/2। সো আমরা এখানে যেটা পাবো সেটা পাবো হচ্ছে হলো 2, b/2। খেয়াল করো, 2, b/2। আরেকটা যেটা পাবো সেটা পাবো a + 5/2, এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে পাবো -2। ওকে ফাইন। এখন তোমাকে এ আর বি এর মানটা বের করতে বলা হয়েছে। ছেদ বিন্দু মানে কি? এ আর বি এর মান বের করা। তাহলে আসো, আমরা এখানে পাচ্ছি 2 × 4। আমরা এখানে যেগুলা পাবো সেগুলো নিয়ে কাজ করব। ওকে, আসো। a প্লাস হচ্ছে হলো 5a, আচ্ছা এটার সাথে এটাকে নিবা, আর এটার সাথে হচ্ছে এটাকে নিবা, তাহলে 2। আচ্ছা আমরা একটু হিসাব করি, 2 আর হচ্ছে হলো a + 5/2, সো হচ্ছে হলো 4, আর হচ্ছে হলো আমাদের কাছে থাকবে কত? 4 ইকুয়াল a + 5। তাহলে a ইকুয়াল হচ্ছে হলো
এখানে কি 5a থাকে নাকি শুধু 5 থাকে? 5a, আচ্ছা -1 থাকে এখানে, -1, এর মান হচ্ছে হলো -1। ওকে, সিমিলার ভাবে আমরা যখন এই পাশে আসবো সেটা হচ্ছে হলো b/2 ইকুয়াল -2, তাহলে b ইজ অবস্থ হচ্ছে হলো -4, তাহলে আমরা পাচ্ছি -1, -4, -1, হচ্ছে হলো -4, -1, হচ্ছে হলো -4। আচ্ছা, এখানে 1, এর মান তো 1, -1, -4 আছে আমার কাছে, দেখি তো। 2, -1 কেন? b/2 না, b/2, হচ্ছে হলো -2, দেখি একটু, b/2, হচ্ছে হলো -2 ইকুয়াল -2, তাহলে এখানে গেলে -4। ওকে, এখানে কোনো মান আছে আদৌ? 4b, b2, -1, -4, -1, -4 কোথাও কি আছে? -1, -4, -1, -4ই আসে আমার কাছে, ঠিক আছে। আসো, ছেদ বিন্দু বের করতে বলছে, -1, -4। ওকে, আসো, এটার মনে হয় অ্যান্সার নাই এখানে, মনে হচ্ছে। ওয়েট, -1, -4, 4/2, তাহলে এখানে থেকে 2, হচ্ছে হলো b/2, 2, b/2, 2, b/2, হ্যাঁ, তাহলে 2, a প্লাস 2 × 4, এটা যদি পাশে আসে তাহলে এর মান -1, বির মান হচ্ছে হলো -4, -1, -4, সো -1, -4, -1, -4, 4, -4, 1, -4, এটা আসে এই পাশের মান। আচ্ছা, কর্ণ দুটির ছেদ বিন্দু কত? ও হ্যাঁ, ঠিকই আছে, ছেদ বিন্দু বের করতে বলছে, ভাগ করতে হবে, তাহলে 2, -2, 2, -2, আরে 2, -2, এই যে ডি নাম্বার আছে, ছেদ বিন্দু বের করতে বলছে, ঠিক আছে। আসো নেক্সট, এটা খেয়াল করো, আমরা এখন টপিক 7-এ চলে আসছি। এটা হচ্ছে সঞ্চার পথ বের করা। এন্ড আমি তোমাদেরকে একটু বলে রাখি, সঞ্চার পথ মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, এটা মাথায় রেখো, মোস্ট ইম্পর্টেন্ট টাইপ। নেক্সট, সঞ্চার পথ তেমন কিছু না ভাই, একদমই সহজ জিনিস করাই দিতেছি, জাস্ট দেখে যাও। 0, -1 বিন্দু হতে এবং y = 1 সরল রেখা থেকে সমান দূরত্বের বিন্দুর সঞ্চার পথ কোনটি? সমান দূরত্বের বিন্দুর সঞ্চার পথ কোনটি? আচ্ছা আসো, আমরা সঞ্চার পথের বিন্দুটা ধরব, সঞ্চার পথের বিন্দুটা ধরব, সঞ্চার পথের বিন্দুটা ধরব p of x, y, p of x, y। তাহলে আমরা √, আসো আমরা লিখি √, এইটা একটা বিন্দু 0, 1, আরেকটা আছে 0, -1, আরেকটা বিন্দু এটা, তাহলে দুইটা থেকে দুইটার জাস্ট দূরত্ব বের করো, x - 0 তার হোল স্কয়ার প্লাস y + 1 তার হোল স্কয়ার ইকুয়াল y = 1 সরলরেখা বলছে, সো এটা হবে y - 1 সরলরেখা, সো এটা y - 1 সরলরেখা। ওকে, এখন আমরা বোথ সাইড স্কয়ার করে দিবা, বোথ সাইড স্কয়ার করে দিবা, তাহলে আমরা পাবো x² + y² + 2y প্লাস হচ্ছে হলো 1 ইকুয়ালস টু y - 1 তার হোল স্কয়ার। সো আমরা এখানে পাবো x² + y² + 2y + 1 ইকুয়াল y² - 2y + 1, y² কাটা, সো x² + 2y + 1 - 2y + 1, সো ইকুয়াল এখানে -2y, সো এই -2y টা এই পাশে আসলে +2y, +2y - 1 = 0, আমরা একসাথে নিয়ে আসলাম। সো আমরা এখানে পাবো x² + 1 - 1 কাটা ইকুয়াল -4y। সো আমরা একটু দেখি, x² + 4y, x² + 4y, x² + 4y ইকুয়াল হচ্ছে হলো ভাইয়া 0, এই যে এটা অ্যান্সার,
এক্স স্কোয়ার প্লাস 4y, এই যে সি নাম্বারটা শেষ। এটা জিএসটি 20-21 আসছিল। সঞ্চার পথ রিলেটেড যতগুলো প্রশ্ন থাকবে সবগুলো অনেক ইম্পর্টেন্ট থাকে ভাই, এবং ইউনিভার্সিটিগুলোতে এই সঞ্চার পথকে এত বেশি ইন্টারেস্টিং করে তুলছে যেটা বলার বাইরে। সো সঞ্চার পথ টাইপটা একটু ভালো মতো করে যাও, এনাফ। নেক্সট, এক্স কমা ওয়াই বিন্দুটি এ কমা 0 বিন্দু হতে এক্স প্লাস এ 0 রেখা হতে সমদূরবর্তী বিন্দুটির সঞ্চার পথ। একটু আগে যেটা বের করছি সিমিলার প্রসেস। এখন একটু মনোযোগ দাও। এই যে এক্স স্কোয়ার ইকুয়াল, এই যে দেখো এক্স স্কোয়ার ইকুয়াল একই জিনিস, কিন্তু একই জিনিস একই ফরম্যাট, এক্স স্কোয়ার ইকুয়াল -4y। ভালো মতো খেয়াল করো, আমরা পরাবৃত্তের একটা সমীকরণ জানি, এক্স স্কোয়ার ইকুয়াল 4ay। সো এখানে এক্স স্কোয়ার ইকুয়াল 4ay ফরম্যাটই তো আছে। কথা কি বুঝতে পারছো কি বলছি? তাহলে এটা যদি পরাবৃত্তের সমীকরণ হয় একই জিনিস, তাহলে এখানে দেখো একটা বিন্দু দেওয়া আছে, এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব, তুমি দূরত্ব দিয়ে এই ফরম্যাটটাই বের করবা। দুইটা বিন্দু সঞ্চার পথ দেওয়া আছে, দুইটার দূরত্ব বের করে ইকুয়াল সেই সরলরেখার সমীকরণ বসাইবা। বসাইলেই দেখবা এটাও একটা পরাবৃত্তই আসবে। সো এটাও একটা অ্যান্সার, পরাবৃত্ত। শেষ। নেক্সট, আমরা এখন লাস্ট টপিকে চলে আসছি। টপিক হচ্ছে হলো 8, ঢাল নির্ণয় করা। অ্যান্ড এই টপিকটা যদি কেউ করে আসো তাদের জন্য এই যে স্টার মার্ক করে দিলাম। মানে তুমি যত কষ্ট করবা না কেন, এই ঢাল থেকে হাজারটা প্রশ্ন আসে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে। সো আমরা এই ঢালটা একটু বের করবো, আসো ঢাল নির্ণয় করবা। খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। তোমার কাছে যদি দুইটা বিন্দু দেয়া থাকে, দুইটা বিন্দু ঢাল কিভাবে বের করতে হয়, কোটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর, এটা আপনি জানেন। নেক্সট আসেন, আপনার কাছে একটা সরলরেখা দেয়া আছে, তাদের একটা ঢাল বের করতে বলা হলে -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ, -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ। x অক্ষ বা x অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল 0। এই যে এগুলা কিন্তু আসে, এখান থেকে কিন্তু এবার প্রশ্ন আসছে এই বছর 24-25-এ এখান থেকে একটা প্রশ্ন আসছিল, y অক্ষ বা y অক্ষ সরলরেখার ঢাল হচ্ছে হলো অসংজ্ঞায়িত। সো এবার আমি একটু বলে দেই, যদি সরলরেখার বলা হয় x অক্ষের সমান্তরাল, ধরো y ইকুয়াল 1 বলা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কত ধরছিলাম 45। সো আমরা যদি সিমিলার ভাবে যদি বলি x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল ঢাল কত 0, এই যে আসতে পারে ঢাল 0। তারপর y অক্ষের সমান্তরাল ঢাল কত ইনফিনিটি। এগুলো ডিরেক্ট প্রশ্ন আসছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, মাথায় রাখবা। নেক্সট, দুইটা বিন্দু দেওয়া আছে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করবে সেটা বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, দুইটা বিন্দুর আমরা যদি ঢাল নির্ণয় করি, সেটা হচ্ছে হলো tan θ ইকুয়ালস টু কোটিদ্বয়ের অন্তর। কোটিদ্বয়ের অন্তর হচ্ছে হলো 2 - 0, আর এটা হচ্ছে ভুজদ্বয়ের অন্তর 0/2। তাহলে আমরা পাবো হচ্ছে হলো 2/2, তার মানে 1। তাহলে θ ইকুয়ালস টু tan ইনভার্স 1, এদের মান হচ্ছে 45 ডিগ্রি। সো অ্যান্সার ইজ বি। শেষ। নেক্সট, খেয়াল করো, দুইটা বিন্দু দেওয়া আছে, সরলরেখার উপর স্থিত পি অফ এ কমা এ বিন্দুর স্থানাঙ্ক কোনটি? দেখো এটা জিএসটি 22-23 আসছে, আচ্ছা ঠিক আছে, আসো। আমার কাছে দুইটা বিন্দু দেওয়া আছে, এই দুইটার উপর একটা সরলরেখার একটা ইয়াদে আছে। তাহলে এ থেকে পি, এটাকে পি ধরছি, তাহলে এপি রেখার ঢালটা বের করো। এপি রেখার ঢাল ইকুয়াল এবি রেখার ঢাল, ওকে। এপি রেখার ঢালটা একটু মনোযোগ দিয়ে দেখো। এপি, এ থেকে পিতে যাচ্ছ, তাহলে কোটিদ্বয়ের অন্তর a+1 ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর, আমি কি ভুল কিছু করলাম? কোটিদ্বয়ের অন্তর, সরি, a-3 আর এটা হচ্ছে হলো a+1 ইকুয়াল এবি রেখার ঢাল এ আর বি, তাহলে হচ্ছে হলো কোটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর। ওকে ফাইন। খেয়াল করো বাবা, সবাই একটু ভালো মতো খেয়াল করবা। সেটা হচ্ছে, আমি যদি এখানে লিখি a-3 a+1 2 ডিভাইড বাই -2, সো আমি এখন এটাকে গুণ করব, আলটিমেট গুণ, এটার সাথে এটা করলে আমরা যেটা পাবো, আচ্ছা এখানে মনে হচ্ছে কিছু একটা মিস্টেক হয়েছে। এ আর বি এর মধ্যে আমাদেরকে হচ্ছে হলো কোটিদ্বয়ের ভুজদ্বয়ের অন্তর, এই যে এখানে ভুল হয়েছে, -1 -2, -1 -2। সো আমরা এখানে পাবো হচ্ছে হলো 2 ডিভাইড বাই হচ্ছে হলো -3, 2 ডিভাইড বাই হচ্ছে হলো -3, 2
2 ডিভাইড মাইনাস 3, ও না এটা তো সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হচ্ছে 2 ডিভাইড বাই 1, 2 ডিভাইড বাই 1, সো a মাইনাস 3 ইকুয়াল 2a প্লাস হচ্ছে 2, সো a ইকুয়াল হচ্ছে a মাইনাস 2a ইকুয়াল হচ্ছে 5, সো a ইকুয়াল মাইনাস 5। সো দেখো a এর একটা মান যদি মাইনাস 5 আসে, আমাকে বলছে p অফ a, a বিন্দুর স্থানাঙ্ক, তাহলে a এর মান যদি একটা মাইনাস 5 আসে, তাহলে অপর a এর মান কত? মাইনাস 5। তাহলে আমাদের অ্যান্সার কত? মাইনাস 5 কমা মাইনাস 5। কোথায় আছে? বি নাম্বার, শেষ। দ্য অ্যান্সার ইজ মাইনাস 5 কমা মাইনাস 5, শেষ। নেক্সট, এটাতে আছে এই সরলরেখার ঢাল কত? ওকে ফাইন, x মাইনাস রুট ওভার 3y মাইনাস 7 ইকুয়াল 0। এখন দেখো এটা একটা সরলরেখা আছে, একটা সরলরেখার ঢাল আমরা কি বলেছিলাম? মাইনাস এক্স এর সহগ, তাহলে হচ্ছে মাইনাস 1, এই যে বসালাম মাইনাস 1, ডিভাইড বাই ওয়াই এর সহগ, তাহলে মাইনাস রুট 3, তাহলে কত হয়? 1 বাই রুট ওভার 3। অ্যান্সার ইজ সি। নেক্সট দেখো এ বি সরলরেখায় দুইটা বিন্দু সমত্রিখণ্ডিত হয়, রেখাটি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? তোমরা যারা লাইভে আছো সবাই একটু বলো যে এইটুকু ক্লিয়ার কিনা। সবাই একটু লাইভে যারা আছো তারা সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার আছো কিনা, দ্রুত। এ বি সরল রেখাটি, আমি আবারও বলতেছি, দেখো একটা পি আছে একটা কিউ আছে, দুইটা বিন্দু দ্বারা সমত্রিখণ্ডিত হয়, রেখাটি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 19-20। আচ্ছা 5 আর 0 আছে, সমান 3 ভাগে ভাগ হইছে, সো এরা যদি এটা করে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেটা তোমরা বের করে নিতে পারবা। দেখো দুইটা বিন্দুর ঢাল আমরা বের করে নিব, কোটিদ্বয়ের অনুপাত, সরি tan থিটা ইজ ইকুয়ালস টু কোটিদ্বয়ের অন্তর, একটা 0 থেকে -5, তার মানে 0/5 ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর, তাহলে হচ্ছে 5 মাইনাস 0, তাহলে 5 থাকে, tan থিটা ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি, 1 থাকবে, সো 1 মানে হচ্ছে 45 ডিগ্রি, শেষ। নেক্সট, একটা রেখা আছে, এই রেখার ঢালের পরিমাণ কত এটা জিজ্ঞাসা করছে। একটা সরল রেখা আছে, এই রেখার ঢালের পরিমাণ কত সেটা জিজ্ঞাসা করেছে। আচ্ছা সরল রেখার ক্ষেত্রে আমরা জানি মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ, তাহলে কত থাকে ভাই? 3/4। কোথায় আছে? এ নাম্বারে আছে, সো দ্য অ্যান্সার ইজ এ, দ্য অ্যান্সার ইজ। নেক্সট আসো, তিনটা বিন্দু দেওয়া আছে, তিনটা বিন্দু ত্রয় সমরেখা হওয়ার শর্ত। আচ্ছা ঠিক আছে, সমরেখা হওয়ার শর্ত দেখো, a মাইনাস হচ্ছে 0, a মাইনাস 0, 0 মাইনাস হচ্ছে বি, এই দুইটার মধ্যে একে ঢাল, তারপর আবার এই দুইটার মধ্যে ঢাল। আসো আমরা কোটিদ্বয়ের অন্তর b মাইনাস 1, আরটা হচ্ছে 0 মাইনাস 1, সরি 0 মাইনাস 1 b মাইনাস 1। আসো সো আমরা এখানে পাবো a বাই মাইনাস b মাইনাস 1 বাই b মাইনাস 1। ওকে আমরা এবার ক্রস গুণ করি, এ বি মাইনাস হচ্ছে এ ইকুয়াল শুধুমাত্র বি থেকে গুণ করলে, তাহলে আমরা এখান থেকে বের করব এ প্লাস বি, এ প্লাস বি ইকুয়াল এ বি, শেষ। এই যেটা আনসার, এই যেটা আনসার, শেষ। দেখছো কত সহজ, এ প্লাস বি ইকুয়াল এ বি। কোথায় আছে ভাই? এ নাম্বার আছে। এই প্রশ্নটা কত জায়গায় আসছে একটু খেয়াল করো, জাহাঙ্গীরনগরে একবার আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2 বার আসছে, সো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট আসো, মূল বিন্দুগামী কোন সরলরেখার উপরে স্থিত একটি বিন্দু এত হলে রেখাটির ঢাল কত? আছে মূল বিন্দুগামী মানে 0,0, আর একটা হচ্ছে 10,5, কোটিদ্বয়ের অন্তর 0-5 ডিভাইড বাই 0-10, সো আলটিমেটলি 5/10, তাহলে কাটাকাটি করলে হাফ। অ্যান্সার সি। কোথায় আসছে? খুলনা বিশ্ববিদ্যালয়ের 16-17তে আসছে, একদম সহজ। নেক্সট, দুইটা বিন্দুগামী সরলরেখার ঢাল কত? আমি আগেই বলছি কোটিদ্বয়ের অন্তর 7 + 3 ভুজদ্বয়ের অন্তর 10 ডিভাইড বাই হচ্ছে -4, কাটাকাটি করবা, কাটাকাটি করবা তাহলে হয়ে যাবে 4 দুগুণা 8, সো এটা হচ্ছে -2.5। ওকে -2.5। আসো নেক্সট, তিনটা বিন্দু দেওয়া আছে, একই সরলরেখায় অবস্থিত হইলে নিচের কোনটি সঠিক? কিচ্ছু করার দরকার নেই, এই বিন্দুটা দিয়ে অপশন টেস্ট করো, যেটা আসবে সেটাই আনসার। সরলরেখায় অপশন টেস্ট করো, যেটা আসবে সেটাই আনসার হবে। আচ্ছা আমরা একটু দেখি, 4x + 3y - 17 বি নিলাম, দেখি 2 4 × 2 + 3 × হচ্ছে 3 মাইনাস হচ্ছে 17, দেখি
8 আর হচ্ছে হলো 9 মাইনাস 17। সো দেখো এই যে 17 মাইনাস 17 করলে আলটিমেটলি 0ই আসতেছে। সো মিলে গেছে, অ্যান্সার হলো বি। নেক্সট অপশন টেস্টে মিলে গেছে। এটা একটা সরলরেখা, এই সরলরেখার ঢাল কত এটা জিজ্ঞাসা করছে। আচ্ছা আমরা জানি মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ, সো 2, অ্যান্সার বি। নেক্সট এইটা একটা সরল রেখা, এই রেখার সাথে লম্ব রেখার নতি কত? আমরা সবাই জানি পরস্পর লম্ব হয় দুইটা ঢালের গুণফল -1 হলে, দুইটা রেখার গুণফল -1 হলে, দুইটা রেখার গুণফল -1 হইলে, মানে দুইটা রেখার ঢালের গুণফল যদি -1 হয় তাহলে তারা পরস্পর লম্ব হয়। m1 এর মান আছে -5, তাহলে m1 যদি -5 হয় তাহলে m2 এর মান 1/5 হইতে হবে, তাহলে -1 হয়, তাহলে অ্যান্সার কত? 1/5। নেক্সট সমরেখা হওয়ার শর্ত জানতে চাইছে। এইচডব্লিউ সমরেখার টেকনিক আমি শিখাই দিছি, এক ধাক্কায় শেষ করে ফেলবেন। আবারও বলতেছি, সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি অদম্য 3.0 কোর্সে ভর্তি চলতেছে। যারা ভর্তি হবেন তারা অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে ফেলেন, আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে। এখানে এখন ম্যাথের কনিক ক্লাস চলতেছে, সো কেউ মিস দিয়েন না কনিক ক্লাসটা। নেক্সট লাস্ট কোশ্চেন, এই বছর হাজি দানেশে আসছে 24-25-এ, 24 এবং 25-এ আসছে এই বছর হাজি দানেশ। সো সবাই আপনারা বলেন এটার অ্যান্সার কত। দেখেন y = 1, এটা কোন রেখার মানে সরলরেখাটির ঢাল কত? যখন y = কোনো কিছু থাকবে সেটা কি x অক্ষের সমান্তরাল, আর x অক্ষের সমান্তরাল রেখার ঢাল কত? 0 ডিগ্রি, অ্যান্সার 0 ডিগ্রি, শেষ। এগুলো আমি বারবার পড়ায় আসছি। আর y অক্ষের যদি সমান্তরাল হইতো তাহলে ইনফিনিটি হইতো। যারা ক্লাসটি করছেন তারা সবাই উপকৃত হইছেন কিনা জাস্ট একটু কমেন্ট সেকশনে জানান, তাহলে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। আমাদের স্ট্রেট লাইন, আমি আবারও বললাম, আমাদের স্ট্রেট লাইন পার্ট 2 বা লেকচার 2 আজকে ফিনিশ করে দিছি। সো আপনারা যে যেখান থেকে দেখছেন তারা সবাই জানেন এই ক্লাসগুলো আমরা সিরিজ আকারে নিচ্ছি। সো সিরিজগুলো একটু ভালো মতো করে ফেলেন। সো যাদের যাদের স্বপ্ন একটা জায়গায় ভালো মতো শেষ করা, তারা জাস্ট এগুলো একটু রেগুলার ক্লাসগুলো করেন, ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন, এটা আমাদের বিশ্বাস। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাদের মেরিন কোর্সেও ভর্তি চলতেছে। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।